বিশাল একটা ব্যাপার। গরিব এলাকা আছে, সেই গরিব এলাকা কিন্তু পুজো করতে পারে। তাই আমরা যে হিন্দু মুসলিম, আমি ব্যক্তিগত আমি রাজেশ মোহাম্মদ বলছি, আমি হরিনামের সঙ্গে যুক্ত থাকি, দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকি, কালী পুজোর সঙ্গে যুক্ত থাকি, গণেশ পুজোর সঙ্গে যুক্ত থাকি। ইভেন যে রাম নবমী যে হলো, তার লাড্ডু যে বিলি হয়েছে, সেই লাড্ডু যে দিয়েছি। তা আমার সাথে কোনো আমি ধর্ম বিশ্বাস করি না, আমি মানব ধর্ম বিশ্বাস করি। আমার এলাকায় সর্দারপাড়া আছে, পরতপাড়া আছে, নইপুকুর আছে, রেকজোয়ানি আছে। আমি সকল মানুষ আমাকে ভালোবাসে, আর আমি হিন্দু মুসলিম দেখি না, আমি মানুষ হিসেবে দেখি। তাই হয়তো অনেকের হয়তো সমস্যা হয় যে রাজেশের কাছে আসে কেন। তা আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমি মুনিয়া দত্তর থেকে রাজনীতি শিখেছি। মুনিয়া দত্ত আমার হচ্ছে রাজনীতির গুরু, আমাকে রাজনীতি শিখিয়েছেন। তাই আমি কিভাবে মানুষের সাথে চলতে হয়, হিন্দু মুসলিম নিয়ে চলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, পারিবারিক শিক্ষাটা যেমন দরকার, মুনিয়া দত্ত রাজনীতিও শিক্ষা। আমি তার সঙ্গে আমার এমএলএ থেকেও শিখেছি মানুষের সাথে কিভাবে চলতে হয়। আমি শিখেছি আমার প্রবীরকর সভাপতি, আমাদের ব্লকের সভাপতি প্রবীরকর, ওনার সাথে মিশেছি যে কীভাবে মানুষকে প্রশাসনের কাজগুলো কীভাবে করতে হয়। তাই আমি সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি আমার অঞ্চল সভাপতি জয়দেব কর্মকারকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের মাধ্যমে আমি মাঝেরহাটি গ্রামবাসী সকল মানুষকে ধন্যবাদ জানাই যেন তাপস চ্যাটার্জিকে ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করেন। এইটাই হচ্ছে আমাদের যে মানব ধর্ম, এই মানব ধর্ম যেন আমরা পালন করতে পারি। নতুন কোনো ব্যাপার নয়। 1 নম্বর অঞ্চল আমাদের একটা সংগঠন, আমাদের দুর্বার সংগঠন বরাবরের প্রথম থেকে আমাদের 1 নম্বর পঞ্চায়েত যখন ছিল কংগ্রেস থেকে আমাদের ক্ষমতায় আছে। এখানকার সম্পর্ক মজবুত, তার একটা বহিঃপ্রকাশ হলো আজকে। আমাদের কিছুই আসেনি, আমরা সেভাবে বুথের থেকে 5-10 জন করে এসছে। স্বাভাবিকভাবে আমাদের 1 নম্বর অঞ্চল খুব বলিষ্ঠ এবং জোরদার সম্পর্ক। তারই বহিঃপ্রকাশ হলো আজকে। প্রচারের জন্য কী মেনলি আমি প্রথমে বলছি, আমি 2 মিনিট বলেছি যে বুথে ডোর টু ডোর করতে হবে প্রত্যেককে। আমিনিতে প্রচারের দরকার নেই। আমাদের যে বিধায়ক 5 বছর যে কাজের রেখেছে নিরিখে, তার কাজের নিরিখে আমি মনে করি না যে জেতাটা কোনো সময়ের অপেক্ষা। একটা মানুষ 5 বছর পুরো প্রতি কর্নার টু ঘুরে বেরিয়েছেন তিনি। ওদের বলতে পারবে না যে কে বিধায়ককে দেখিনি এলাকাকে করেছে, এবং মুখ নেই কারণ। স্বাভাবিকভাবে উনি আমাদের খাটনিটা অনেক কমিয়ে দিয়েছে। তা বলে বসে থাকলে হবে না তো, মানুষের দরজায় যেতে হবে। মমতাদির যে উন্নয়নগুলো সেগুলো মানুষকে বোঝাতে হবে। এগুলো থেকে আকৃষ্ট হয়ে বিজেপি চাইছে এগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য, এগুলো যত ক্ষমতা প্রয়োগ সব করছে, রাষ্ট্রপতিকে পর্যন্ত বিরোধিতা নামাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদেরকে সংগঠিত থাকতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা, তাতে কিন্তু বিজেপি ভেসে যাবে নিশ্চিতভাবে। 200% আমরা বিশ্বাসী যে আমাদের বিধায়ক আমাদের মাঝখানে আসবেন, একদম মাথা উঁচু করে আসবেন, রাজার মতো আসবেন। আর আমরা সেদিনকেও বরণ করে নেব। যেদিনকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার আগে থেকেই উইশ করা শুরু হয়ে গেছে। আর আমাদের এটা নতুন কিছু নয় যে তাপস চ্যাটার্জির কর্মকাণ্ড যা ছিল বিগত 5 বছর ধরে যে কর্মকাণ্ড করেছে, সেখানে পিছিয়ে থাকার কোনো ব্যাপারই নেই। আর আমরা বরং আমাদের প্রার্থীর যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন এবং তার সাথে সাথে আমাদের প্রার্থীর উন্নয়নকে সামনে রেখে আমরা প্রত্যেকজনকে বোঝানোর কাজটা আমাদেরই। আমরা একে অপরের কম্পিটিটর, যে কে কেমনভাবে আমরা বেশি ভোটে লিড দিতে পারি। আমাদের মধ্যে কোনো রাগ বিদ্বেষ ব্যাপার নেই। আমরা এটা হাসি মুখে গ্রহণ করব যে আমরা কে বেশি ভোটে লিড দেবো, কোন বুথটা কোন পাড়াটা, কে এইভাবেই আমরা ভোটে এগোবো। কারণ আমাদের প্রার্থীর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। কারণ যে প্রার্থীকে কেউ চেনে না, জানে না, সে এখানকার কেউ না। আজকে 5 বছর ধরে একটা লোক কাজ করে গেল, আর একটা দিন একটা বেলা একটা প্রার্থী এসে বলছে আমাকে একটা ভোট দিন, একটা বারের জন্য পাল্টে দিন। কেন? আমরা এর তো কোনো উত্তর দেবো না তাকে। কারণ আমরা একদিনের জন্য কাউকে চাইছি না। আমরা একদিন কাজ করব, সেটা একজনকে একটা ভোট দেবো, আর এবং 364 দিন তাকে আমরা আমাদের কাছে পাবো। আমরা এই তো কদিন আগে আমার পাড়াতে একটা ছেলে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে শৈলেন ভট্টাচার্যের হসপিটালে গিয়ে 50,000 টাকা কোন প্রার্থী দেবে? পীযূষ কানাডিয়া? কোনো দিন না। সে একদিনের পরিযায়ী পাখির মতো। যেমন করে নরেন্দ্র মোদী আসে, যেমন করে অমিত শাহ আসে, ঠিক সেইভাবে পীযূষ কানাডিয়াও আমাদের এলাকায় ঘুরছে। কিন্তু এতে লাভ কিছু হবে না।
না, কারণ আমাদের মানুষরা এখন বুদ্ধিমান, বোকা মানুষ আর কেউ নেই। পয়সাটা নেবে, পকেটে নেবে এবং আমাদের ভোটটা ঠিক আমাদের জোড়া ফুলেই দেবে, এটা আমরা আত্মবিশ্বাসী।